আমি একজন বিকাশের ছোটখাটো ব্যবসায়ী। আমার তেমন কোনো ক্যাশ নাই। যদি আমার আত্মীয় বন্ধুর নিকট হতে কন্ট্যাক্ট ছাড়া কিছু টাকা নিই, যার লাভের অংশ কিছুটা তাদেরকে দেই। যেহেতু বিকাশে লস নেই, বিধায় এমন লেনদেন শরীয়তে জায়েজ কিনা? যেখানে লস নেই সেই বিধান কি আর চলে? লাভ লস থাকতে হবে, সেটাই। আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছেন, নেন। যদি ওকে লাভ দিতে হয় তাহলে অংশ হারে লাভ দিতে হবে, এমনি নয়। এমনি লাভ দিলে সেটা সুদ হয়ে যাবে। আর আপনারা তাহেরপুর হাই স্কুল মাঠ নাকি এটা, অনেক মানুষ উপস্থিত হয়েছে। আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনাদের পাশে আছি, সবসময় ইনশাল্লাহ আসব। সঠিক দিন ধর্ম আপনাদের কাছে পৌঁছানোর জন্য প্রাণপণে চেষ্টা করব। আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবারাজশাহী প্রায় 40 বিঘে জমির উপরে অবস্থান করে। প্রায় 2200 ছেলে, প্রায় 1000 মেয়ে পড়াশোনা করে। যাবেন, দেখবেন নিজের প্রতিষ্ঠান। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আচ্ছা, ওনার নানার নামে আমি কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। কোনো পণ্য নগদে কম এবং বাকিতে বেশি দামে বিক্রয় করা যাবে? উভয়ের সম্মতি থাকলে যাবে। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন্দা জিন অলি, ওরূপ কথা বলা যাবে কি? জিনা। খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কি করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে। যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না। খালি বলবেন প্রশংসা কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম সাহেব, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দামেস্ক, রোম, এগুলো দেশ জুড়ে সব। জনৈক বক্তা বলেছেন 20 মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। কথাটা একবারে নগদ মিথ্যে। শায়েখ আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে। না না, তুমি ঠিক বলছো না। সম্মিলিত মোনাজাত হয়, এটা তো বিদাত কাজ। ওই গ্রামে ছেলেরা নেই, এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না, অনুরোধ জানাও কালকে যে ওস্তাজি এই কাজ আর করিয়েন না, সবার পাপ বোঝা ঘাড়ে করিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি অনুরোধ রক্ষা করেন, পরে আপনার মান সম্মানের হানি হোক, এটা আমরা চাই না। আপনাকে খুব ভালোবাসি, আপনি এই বেদাত কাজ করিয়েন না। এইটা কেন হবে? এখানে তো বহু পুরাতন কথা, আজ থেকে নিয়ে 20-25 বছর আগের কথা। সম্মিলিত মোনাজাত বিদাত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা, অনেক হাদিস। গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে 20 বছর আগে সিয়াম কাজা হয়েছিল, এখন করণীয় কি? স্মরণ থাকলে এখনো করে নিতে হবে, স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মহিলা শ্রমিককে দিয়ে কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া যায়? অমুসলিম হলে নিতে পারেন, ওদের তো আর দিন ধর্ম নেই, পাপও জানে কেউ, তাদের কাছে দুটাই সব। রাব্বানি, রাব্বি, গোলাম মুস্তফা, গোলামুর রসুল, এসব নাম রাখা যাবে কি? জি না। রব্বানি জায়গা রাখা যাবে না, রব্বানি রাখা যাবে না, গোলাম মুস্তফা জায়গা রাখা যাবে না, গোলামুর রসুল রাখা যাবে না, সব হারাম।
গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম রব্বানি আমার প্রতিপালকের গোলাম। আর যখন গোলামুর রাসূল বললেন তখন রাসূলের গোলাম। মানুষ তো আল্লাহর গোলাম, রাসূলের গোলাম হয়? গোলামুর রাসূল মানে রাসূলের গোলাম, এগুলো একটা চলবে না। গোলাম মুস্তফা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, একই কথাই হলো। রাব্বানি মানে আমার প্রতিপালক, ও কি আমার প্রতিপালক? বড় ভাই চাকরিজীবী হওয়ায় পিতা ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায়, যে না দিতে পাবে না। ছোট ছেলে বাড়িতে কাজ করেছে, বড় ভাই পড়াশোনা করেছে, ও কাজ করেনি, এর হিসাব করে কিছু জমি দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু এমনিতে জমি লিখে দিতে পাবে না, ওলা হারাম কাজ। নবজাতকের তাহানি কখন করতে হবে? সন্তান প্রসবের পরপরই, 2-1 দিন 2-3 দিন। পিতামাতা জীবিত অবস্থায় দুই ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? যে না হারাম, অংশহারে করতে পারে। শায়েখ আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি, যার লোন আছে তার জানাজা হবে না। জানাজায় নাই, জাহান্নাম জান্নাত পরে। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারে কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না, কে এরকম করতে বললো আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ। এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ। চলে গেছে ওরা, যাব আমরা। এই নিয়ে কি করবেন? এই 4টা কথা মনে রাখবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানা যায় হবে না, জানা যায় নাই। শায়েখ কোনো মেয়েকে যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বুঝতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা, আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার নিয়ম 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আব্দুল্লাহর আছে, আব্দুল্লাহ জাকাতের বিবরণ টানদের খুব সুন্দর করে দেওয়ালে বলা আছে। আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রাসূল বলেছেন হবে না। কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজিপত্র খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না। পড়তে পারেন। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ, সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে জাকাত দিতে হবে 7.5 ভরি সমমূল্য টাকা, বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা, আনুমানিক 75,000 টাকা
বা লাখ খানেক টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন, রূপার হিসাবেও জাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের নামাজ শেষে শেষ রাকাতে রুকু সিজদা থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর হাত তুলে পড়তে হবে কি? প্রতি নামাজে মেয়েদের কি বিধান? কথা বুঝিনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। নাহলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, নবীর নাম আর গুণবাচক নাম। সালাতের এই অর্থ না জানলে নামাজ হয় না তো বড় ভুল কথা নয়? আমরা আমরা কে জানি? আমরা নিজেরা বলছি, আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আমি কথা বুঝতে পারিনি। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, কুরমা দেয়, মুরগি দেয়। সেটা করতে পারে বলতে, এটা না মানত। যেখানে করবে সেখানে তারাই খাবে, তারাই নেবে, তবে এর বিনিময়ে হাত তুলে দোয়া করা হবে না। মসজিদে দিলেও দিতে পারে, ওটা হলো মানত। যেখানে মানত মেনেছে সেখানে দিবে এবং তারাই খাবে। যেখানে মানত মেনেছে সেখানে দিবে, তারা খাবে, খেতে পারে। মানতটা তার নিয়তের উপরে নির্ভর করে। যদি বলে যে আমি মসজিদের লোককে গরু জবাই করে খাওয়াবো, তো সবাই খেতে পারে। মানতটা হয় তার এর উপরে, মানে নিয়তের উপরে। ওটা স্বাভাবিক দান নয়। স্বাভাবিক দানের এমনি যদি বলে যে আমি এই গরুটা মসজিদে দিলাম, তখন আর খেতে পাবে না। মানত করলে কোনো নেকি নেই, আর কৃপণতা দূর হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে খালে অন্তরে মানুষের প্রতি, সবার প্রতি ভালোবাসা বহাল বজায় রেখে বেঁচে থাকার সুযোগ করে দাও। তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর বহু মানুষ ছিলেন, কথাটা বলা হয়নি, মনে ছিল না। আল ইতিসাম পত্রিকায় কিন্তু আপনাদের টাকা দিয়ে ছাপে, ওটার টাকা কিন্তু আমি টাকা দিয়ে ছাপাই না, আমারগুলো আমার টাকা দিয়ে ছাপাই। আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপে, ওটা 10-এর টাকা দিয়ে। লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এই ইতিসাম পত্রিকায়। 12 জন খালি বড় বড় মুফতি আছে দেশ বিদেশের। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা আল ইতিসাম পত্রিকা, যাতে আছে 50টা প্রশ্নের উত্তর। আর সম্পাদকে এখন আব্দুল্লাহ লিখে, সম্পাদকে পড়ে দেখেন, তাহলে দেশের অবস্থা জানতে পারবেন। আল ইতিসাম পত্রিকা সবাকে নেওয়ার জন্য এজেন্ট হিসাবে, ব্যক্তিগত হিসাবে এখন আপনারাই কাছের মানুষ। তাহেরপুরের মানুষ হচ্ছে সালাত বনাম প্রচলিত সালাত, আর আব্দুল্লাহর আম্মার লিখা সম অধিকার নয় মর্যাদা চাই। আমরা মহিলা সম অধিকার চাই না, আমরা মর্যাদা চাই। আব্দুল্লাহর আম্মার লিখা কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা মহিলা মানুষ কেন নির্যাতিত হব, এর প্রতিকার কি হতে পারে? কবর থেকে মমর্ষ পর্যন্ত, মমর্ষ থেকে কবর পর্যন্ত তারই লিখা। বেগম রোকিয়ার সব কিছু আজকে মানুষের চোখে দর্পণে। বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, আমরা মহিলা নাকি অমরোধবাসিনী। তখন আব্দুল্লাহ রহমান লিখেছে কেন হব অবরোধবাসিনী, আমরা কেন অবরোধবাসিনী হব?
বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী? আপনি দিনী বোন, আপনার জন্যই তো এসব বই পুস্তক ছিল। আপনি নিজেকে ভুল বুঝিয়েন না, নিজেকে মুসলমান মনে করে কাজ করতে থাকেন, বলা ভালো হবে। আজকের শেষ হাদিস, আজকের শেষ দোয়া দেখেন তো, এই দোয়া আপনার মনে আছে কি না? আব্দুল ইবনে বুসর বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে আসলেন, এই হাদিসে যে কয়েকটা কাজ প্রমাণ হয় সবটাই আপনাকে করতে হবে। ফাক্কাররাবনা ইলাইহি তোয়ামা, তিনি আসলেই আমরা তার কাছে খাদ্য পেশ করলাম, তিনি খেলেন। ফাউতিয়া বিত্তামার, তারপর তার কাছে ফল নিয়ে আসলাম, তিনি ফল খেজুর খেলেন। তারপরে পানি দেওয়া হলো, তিনি পানি পান করলেন। যখন পানি পান করা শেষ হলো, আমার আব্বা তার গাধার লাগামটা ধরে নিয়ে বললেন, উদুল্লাহ লানা, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন। তার মানে খাওয়া শেষে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করে দেন। মনে হচ্ছে যেন সাপাহার কানসাটের 5 ওয়াক্ত সলাতের পরে দোয়া করে দিতে হবে বাধ্য। আল্লাহর নবীকে বলছেন দোয়া করে দেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, এদের তুমি যে রুজি দিয়েছো তাতে বরকত দাও, তুমি এদের ক্ষমা করো, এদের প্রতি দয়া করো। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ বাড়িতে আসলে খেতে দিবেন, খাওয়ার পরে ফল দিবেন, ফল শেষে পানি দিবেন, এরপরে মানুষকে দোয়া করার জন্য বলবেন। যাকে খেতে দিবেন তাকে একটু নিজের জন্য দোয়া করার জন্য বলবেন। সংক্ষিপ্ত খাওয়া ও পান করার আলোচনা আপাতত আজকের মতো এখানে শেষ করে আমার দিনী বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, স্বামীকে মেনে চলার অনুরোধ জানিয়ে, বইগুলিও ডান দিকে বইগুলি আছে, দোয়ার বইটাও দেখছি এবং যেটা নামাজের বই সলাতের, আর আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম বাক্য। আর যারা দান করবেন তারা ওই স্টলের সামনে আছে। মাসিক দান দিবেন, বাৎসরিক দান দিবেন। মসজিদ ভিত্তিক আদ-দাওয়া ইলাল্লাহ, মসজিদ ভিত্তিক মক্তব এবং দিন প্রচার, এই কাজে নিজের সন্তুষ্টি প্রকাশ করে আব্দুল্লাহর বক্তব্যের সারমর্ম বুঝে, আব্দুল্লাহর বক্তব্যের সারমর্ম বুঝে তার লক্ষ্য উদ্দেশ্যের জন্য দোয়া করে সহযোগিতার হাত প্রশস্ত করবেন। আর সবাই বইগুলো নিয়ে যাবেন, না হলে মাসিক আল ইতেসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। যদি টাকা নাই থাকে তাহলে একটা পত্রিকা হাতে করে নিয়ে যাবেন। মাসিক আল ইতেসাম পত্রিকা এমনি কেউ চলে যাবেন না, এটা দাওয়াতের একটা বড় মাধ্যম। কয়েকটা জিজ্ঞাসা, আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, ব্যতিক্রম বই, আর সলাতের ওপরে বই আছে, দুয়ার বইটি আছে। সবাকে আমি বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা, আপনারা এখন যারা দানে অংশগ্রহণ করবেন তারা যাওয়ার সময় স্টলে দান করে যাবেন। ও আল্লাহ, সামনে স্টলে আছে, ওখানে লোক অপেক্ষা করছে, আপনি সহযোগিতা করবেন। অবশ্যই আপনার দান দিয়ে যেন এলাকার লোক এলাকার পয়সা দিয়ে মক্তব চালু করতে পারে, যেই মক্তবের লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়, যা আব্দুল্লাহর বক্তব্যে বুঝতে পারলেন। দেশ বিদেশে ঘুরে আমাদের সাথে চলে অল্প সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে। আমিও আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি, আল্লাহ তুমি তার এই পদক্ষেপ কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইমাম খুতবা দেওয়ার পর অন্য কোনো তার চেয়ে জাননেওয়ালা কোনো আলেমকে দিয়ে নামাজ পড়াতে পারবে কি? সম্ভবপর যিনি খুতবা দিয়েছেন তিনি ইমামতি করবেন। যদি সম্ভব না হয়, উনি যদি কাউকে পড়াতে বলেন তাহলে অনুমতি হলে পড়াতে পারেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, কেউ তো কারো জায়গায় ইমামতি করতে পাবে না, তবে যিনি ইমাম তিনি যদি কাউকে আদেশ করেন
তাহলে পড়াতে পারবেন। যিনি খুতবা দিলেন তিনি যদি কাউকে ইমামতি করতে বলেন তাহলে ইমামতি করতে পাবেন, কোনো সমস্যা নেই। আজকে প্রশ্ন উত্তর আর দিতে চাচ্ছি না, আমার সময় শেষ। আমি অনেক পথ যাব আশা করছি ইনশাআল্লাহ। শার্ট গেঞ্জি অথবা হাফ প্যান্ট বা ফুল প্যান্ট পরিধান করে কি সালাত আদায় হবে? জি হবে। ঢিলা ঢালা হতে হবে আর সালাতের জন্য 2 কাঁধ ঢাকা থাকতে হবে। আমাদের ওয়াক্তিয়া মসজিদে মাঝে মাঝে লোকজনের সমস্যা হয়, এই কারণে আমরা মেহরাব তৈরি করেছি। এটা কি করা যাবে? করে ফেলেছেন, ভাঙিয়েন না। মেহরাব মসজিদে নেই, মসজিদে মেহরাব করতে হবে এর প্রমাণ নেই। আসসালামু আলাইকুম। আমরা একটি সংগঠন করেছি এবং মাসিক কিছু টাকা তুলে যাতে গরিব লোকদের মাঝে বিতরণ করার চিন্তা করছি। করেন, ভালো কথা, সুদের সাথে জড়ায়েন না। আরেকটা কথা ছিল, বেনামাজিকে মারা গেলে তার কাফনের কাপড় দেওয়া যাবে? আরে বেনামাজি তো মাঝে মধ্যে নামাজ পড়ে না, ও কি নামাজকে অস্বীকার করে? বেনামাজি মারা গেলে ও যদি নামাজকে অস্বীকার না করে তাহলে কাফনের কাপড় কিনবেন সেই টাকাতে। শায়েখ আসসালামু আলাইকুম, আপনি তো বলেছেন অজু ছাড়া কোরআন পড়া বা ছোঁয়া যাবে, এটা কোনো হাদিস অথবা কোরআনে আছে? বুখারী মুসলিমের হাদিস। আয়েশার যখন হাইজ হয়ে গেল, হজ সফরে তপ করছিলেন, তখন কান্নাকাটি করছে। তখন আল্লাহ রসুল বলছেন, ও তুমি ঋতুবতী হয়েছো তাই না? বলছে জি হ্যাঁ। তো ঠিক আছে, তুমি তপ করিও না। ঋতু অবস্থায় তপ করা যাবে না, ঋতু অবস্থায় নামাজ পড়া যাবে না, সালাত আদায় করা যাবে না। ইসনাই মায়াসনাউল হাজ্জ, এরপরে হাজি যা করে তাই করে। তো হাজি তো তাকবীর পড়ে, হাজি তো কোরআন পড়ে, হাজি যা করে তাই করবে। মহিলা ঋতুবতী মহিলা, তাই ঋতুবতী মহিলা কোরআন ধরে পড়বে, এ কথাই ঠিক। ঋতুবতী মহিলা সালাত আদায় করতে পাবে না, তওয়াফ করতে পাবে না। সালাতের বইয়ে 7টা দলিল দেওয়া আছে, ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়তে পারবে, তার প্রমাণে সালাতের বই যেটা সেটা। শেখ, আমাদের মসজিদে কিছুদিন আগে 4টি ডিম দান এসেছিল, যার বাজার মূল্য ছিল 60 টাকা, কিন্তু নিলামের মাধ্যমে ডিম 4টি 3000 টাকা বিক্রি হয়েছিল। এটা কি শরীয়ত সম্মত? ডাকে তোলা যায় জিনিস, ওটাও হাদিস। আল্লাহ রসুল বললেন এর চেয়ে বেশি দাম কে দিবে? তো সেটা কল্যাণের আশাই করতে পারে, নাজায়েজ নয়। কিন্তু কেউ যদি দেখানোর জন্য কিনে থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত। যাবে। সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের করণীয় কি? সব কাজ করবে। গর্ভবতী মহিলারা সূর্য চন্দ্রগ্রহণে কিছু করা যায় না বললেই সেরেক হবে, আর যে কারণে করবে না সেটাই ঘটবে। তখন ছেলে ন্যাংড়া হয়ে যাবে, কানা হয়ে যাবে, টেরা হয়ে যাবে। ওই সময়ে খুব কাজ করবে, সব কাজ করবে ওই সময়ে। আর না হলে সালাত আদায় করবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। সম্মানিত শায়েখ, বন বিভাগের জমি জবরদখল করা হারাম আর নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের কল্যাণ কামনা করি। এই এলাকার মক্তব আপনাদের জাতীয় সম্পদ, কাজেই অবশ্যই এই আদাওয়াল আল্লাহর জোরালো পদক্ষেপ কবুল করবেন, সহযোগিতা করবেন। আপনাদের এলাকার টাকা পয়সা আপনাদের এলাকায় খরচ হবে। আমি আপনাদের বাড়িতে এসে সহযোগিতার পথের কথা বলে যাব ইনশাআল্লাহ।
একদিন আমাকে নিয়ে আসা খুব কঠিন হচ্ছিল, এখন নিয়ে আসা খুব সহজ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। মোবাইলে কোরআন মাজিদ পড়লে কোরআনের প্রকৃত হক আদায় হবে কি? আপনি শুনলেন, শোনার নেকি হবে, পড়ার নেকি কি হয়? পড়ার নেকি যদি নিজে কোরআন দেখি মোবাইল দেখে পড়ে, হ্যাঁ কোনো সমস্যা নেই। মোবাইল দেখে কোরআন পড়লে পড়লাম, এই কোরআন মাজিদের হক আদায় হবে কিনা? একই হক আদায় হবে, কোনো সমস্যা নেই। জি শুক্রিয়া। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।